হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো ফ্রেন্ডস, আপনারই ভালো থাকা মুহূর্তটাকে আরও বেশি ভালো করতে হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেলের পক্ষ থেকে সিড মাইনিংয়ের সর্বশেষ আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। সিড আপনারা কিভাবে উইথড্র করবেন, সিড উইথড্র করতে কত ফি লাগবে, কোন কোন এক্সচেঞ্জের লিস্ট হবে এবং ফাইনালি বাংলাদেশে ঠিক কখন ট্রেডিং শুরু হবে, এক কথায় বলতে গেলে সেল করে প্রফিটটা নিতে পারবেন। এছাড়াও যারা সিড মুন বক্স ক্লাইম করেছেন, এই মুন বক্সের জন্য আপনারা বারবার জানতে চেয়েছেন যে কত প্রফিট হতে পারে, এটা কিভাবে সেল করবেন। দেখেন, মুনবক্স হচ্ছে একটা এনএফটি যেটা আপনারা পেয়েছেন, অনেকে ক্লাইম করে নিয়েছেন। তো এই যে ক্লাইম করে নিয়েছেন, এটাকে এখনই ইনস্ট্যান্ট চাইলে সেল করতে পারবেন। তো কিভাবে সেল করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি কিন্তু সেটা জানতে পারবেন। তাই রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন, দেন সম্পূর্ণ প্রসেস বুঝে কাজ করবেন। ইনশাল্লাহ আপনিও আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে 100% ফ্রিতে ইনকাম করতে পারবেন। তো ফ্রেন্ড, সকল প্রজেক্টের আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন, কেননা আমাদের টেলিগ্রাম চ্যানেলে সকল সোশ্যাল মিডিয়ার আগে আমরা সব আপডেটগুলো প্রোভাইড করে থাকি। তো এখন কথা হচ্ছে, মুনবক্স কি? মুনবক্স হচ্ছে একটা এনএফটি যেটা আমরা সেল করে প্রফিটটা নিতে পারবো। এছাড়াও জানতে চেয়েছেন লিস্টিং প্রাইস। তো লিস্টিং প্রাইস আমরা ভিডিওর শেষের দিকে বলবো। তো প্রথমত মুনবক্সটা যে আমরা সেল করব সেই প্রসেসটা আমি দেখাবো। তো আপনি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আজকের অফার লিঙ্কে ক্লিক করলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের এই পোস্টে চলে আসবেন। এখানে দুটো লিঙ্ক থাকবে, একটা হচ্ছে ড্যাশবোর্ড লিঙ্ক আর একটা হচ্ছে এনএফটি সেল লিঙ্ক। তো এনএফটি সেল করার আগে এই মুনবক্সটাকে আপনাকে ওয়ালেটে নিতে হবে। সেই প্রসেসটা কি, সেখানে ওয়ালেটে নিতেও যাদের সমস্যা হচ্ছে, এখানে সার্ভার ডাউন দেখাচ্ছে, তারা কিভাবে এই সমস্যার সমাধান করবে সেটাও আমি স্টেপ বাই স্টেপ বলে দেবো। তো ফার্স্ট অফ অল আমরা চলে আসবো আমাদের কিউই ব্রাউজারে, কেননা আমরা কিউই ব্রাউজারেই আমাদের যে সুই ওয়ালেট রয়েছে সেটাকে এক্সটেনশনের মাধ্যমে সিডে কানেক্ট করেছি। অথবা আপনি সুই ওয়ালেটেও যেতে পারেন, তবে সুই ওয়ালেটে গেলে আপনার সমস্যাটা বেশি হয়। তো সেক্ষেত্রে আপনি চলে আসবেন আপনার কিউই ব্রাউজারে। এখানে আসার পর আপনি যে আমাদের টেলিগ্রাম চ্যানেলের ড্যাশবোর্ড লিঙ্ক রয়েছে, এই ড্যাশবোর্ড লিঙ্কটা আপনি এখানে সার্চ করতে পারেন, অথবা আপনার সুই ওয়ালেট এই 3 ডট মেনুতে ক্লিক করার পর নিচের দিকে আপনি যে এক্সটেনশনটা অ্যাড করেছেন সেখানে ক্লিক করে আপনার ওয়ালেটটাকে এখানে সিলেক্ট করে নেবেন। এরপরে এখান থেকে যে অ্যাপস সেকশন রয়েছে, অ্যাপ সেকশনে ক্লিক করবেন। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে আপনি যদি এখনও পর্যন্ত সুই ওয়ালেটটা কানেক্ট না করে থাকেন, এখনও সময় রয়েছে, আপনি এখনই সুই ওয়ালেটটা কানেক্ট করে নিন। যাদের কানেক্ট করতে সমস্যা হচ্ছে, সেই সমস্যা সমাধান সহ কিভাবে ওয়ালেটটা কানেক্ট করবেন সেই নিয়ে অলরেডি আমি একটা ভিডিও দিয়েছি, যেই ভিডিওর লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো ওয়ালেট কানেক্ট করার পর অ্যাপ সেকশনে আসার পর উপরে দেখতে পারবেন কানেক্টেড অ্যাপ বলে একটা অপশন, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন ডিসকানেক্ট, তার মানে হচ্ছে আমাদের সিড ওয়ালেটটা এখানে কানেক্ট রয়েছে। আপনি চাইলে এই জায়গার মধ্যেও ক্লিক করতে পারেন, অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলের পোস্ট থেকে যে ড্যাশবোর্ড লিঙ্কটা রয়েছে, এই ড্যাশবোর্ড লিঙ্কটা কপি করে আপনি আপনার কিউই ব্রাউজারে একটা নতুন ট্যাব ওপেন করে এই প্লাস আইকনে ক্লিক করে এখানে আপনি কিন্তু ড্যাশবোর্ড লিঙ্কটা সার্চ করতে পারেন। তো আমরা এখানে ক্লিক করে দিচ্ছি। তো দেখতে পারতেছেন এখানে ক্লিক করার পর আমাদের এখানে আমাদের ওয়ালেট অ্যাড্রেসটা শো করতেছে, যেই ওয়ালেট অ্যাড্রেসটা আমরা এখানে কানেক্ট করেছি। ভিজিট অ্যাপে ক্লিক করে দেবো। তো ভিজিট অ্যাপে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে, মানে আপনার যে সুই ওয়ালেটের ড্যাশবোর্ড রয়েছে সেই ড্যাশবোর্ডটা আপনি দেখতে পারবেন। এখানে আপনার কত টোকেন রয়েছে এবং কত এনএফটি রয়েছে সব কিছু, মুনবক্স দেখতে পারবেন, সিড মুনস দেখতে পারবেন। এখন আমরা এই যে সিড মুনসটা কালেক্ট করেছি, এটাকে সেল করবো। এটা সেল করার জন্য এটা আছে কোথায় সেটা আমাদের দেখতে হবে। এটা আছে স্পেন্ডিং অ্যাপে, এখান থেকে ট্রান্সফার করে আমাদের ওয়ালেটে নিতে হবে। তো ওয়ালেটে নেওয়ার জন্য কি করবেন, প্রথমত আপনি যতবারই ট্রাই করেন ওয়ালেটে কিন্তু আপনি নিতে পারবেন না, কারণ হচ্ছে এখানে তারা গ্যাস ফিয়ের কথা উল্লেখ করেনি, কিন্তু তবে আপনাকে এখানে গ্যাস ফি দিতে হবে। দেখতে পারতেছেন যে এখানে তারা বলে দিয়েছে 0.01 সুই ইজ রিজার্ভ ফর গ্যাস ফি, মানে এখানে 0.01 সুই আপনার কিন্তু গ্যাস ফি লাগবে। তবে তাদের কমিউনিটি পোস্ট বা তাদের সোশ্যাল মিডিয়ায় কোথাও কিন্তু এই গ্যাস ফির কথা বলা নেই। তো গ্যাস ফিটা আপনি কালেক্ট কীভাবে করবেন, আপনি আপনার যে কোনো এক্সচেঞ্জে যদি ডলার থাকে সেটাকে আপনি কনভার্ট করে সুই টোকেন করে নেবেন, এবং সুই টোকেনটা আপনি এই যে ওয়ালেট অ্যাড্রেসটা এখানে কানেক্ট করেছেন এই ওয়ালেট অ্যাড্রেসটা কপি করবেন, আপনার সুই ওয়ালেটে চলে যাবেন। সুই ওয়ালেটে আসার পর এখান থেকে হোম সেকশনে আসবেন। হোম সেকশনে আসার পর আপনি রিসিভে ক্লিক করবেন। রিসিভে ক্লিক করার পর এই যে ওয়ালেট অ্যাড্রেস, কপি অ্যাড্রেসে ক্লিক করে এই ওয়ালেট অ্যাড্রেসটা কপি করে নেবেন। এই যে রিসিভ রয়েছে এই রিসিভে ক্লিক করে এই অ্যাড্রেসটা কপি করে আপনি আপনার যে কোনো এক্সচেঞ্জ থেকে এখানে সুই টোকেনটা ট্রান্সফার করবেন। সেক্ষেত্রে আপনি 10 সেন্ট করেন, 20 সেন্ট করেন, সেটা আপনার খুশি, কিন্তু এখানে আপনার ক্যাশ ফি প্রয়োজন হবে 0.01। তো যখন এই ওয়ালেটে আপনি
সুই টোকেনটা ট্রান্সফার করবেন। ট্রান্সফার করার পর এই যে অ্যারো আইকন রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার উপরের দিকে স্পেন্ডিং অ্যাপ চলে যাবে, ওয়ালেটটা নিচে চলে আসবে। তার মানে হচ্ছে আপনি যা কিছু এখন করবেন স্পেন্ডিং অ্যাপ থেকে ওয়ালেটে চলে আসবে। এবার আপনি এই যে সলভ বলে অপশন দেখতে পারতেছেন, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন আপনার কি আছে, আপনার সলভ আছে, সিড মুনস আছে নাকি মুন বক্সেস আছে? তো আমার সিড মুনস রয়েছে, মাঝখানে যে অপশনটা এখানে আমি ক্লিক করবো। এখানে ক্লিক করার পর আপনি দেখতে পারতেছেন যে কমন একটা বক্স আমি কালেক্ট করেছি, যেটা এখানে রয়েছে লেভেল 0। তো এটার উপরে জাস্ট আমি ক্লিক করবো। দেখতে পারতেছেন এখানে অ্যাপ্লিকেশন ইরর দেখাচ্ছে। তো এই সমস্যাটাই আমাদের সবার হচ্ছে। তো এই সমস্যাটা কেন আসতেছে এই বিষয়টা আমরা একটু বুঝবো বা এই বিষয় নিয়ে একটু আলোচনা করব, যাতে এই সমস্যাটা আমরা সমাধান করতে পারি। দেখেন তাদের সার্ভারটা খুবই ডাউন। এখানে সবাই এই এনএফটিটা কালেক্ট করতেছে এবং এই এনএফটিটা কিন্তু সেল করতেছে। তো এই এনএফটিটা সেল করার ফলে তাদের সার্ভারটা ডাউন হয়েছে এবং তারা এটার দিকে বেশি একটা গুরুত্ব দিচ্ছে না, কেননা তারা লিস্টিং ডেটটা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। আর তাদের লিস্টিং ডেটটা কবে সেটা আপনারা সকলেই জানেন, যে এপ্রিলের 1 তারিখ। আর লিস্টিং ডেটটা শুধুমাত্র তারাই না, কুকয়েন এক্সচেঞ্জ থেকেও কিন্তু লিস্টিং ডেটটা এখানে অ্যানাউন্সমেন্ট করেছে। দেখতে পারতেছেন কুকয়েনের অফিসিয়াল টুইটার, যেখান থেকে তারা বলেছে সিড ইউএসডিটি ডেপোজিট এবং এই সুই নেটওয়ার্কে এটা ডেপোজিট হবে। ট্রেডিং ওপেন হবে 10 এপ্রিল 10 AM, মানে হচ্ছে 10টা ইউটিসি টাইমে এটা এখানে ওপেন হবে ট্রেডিং, ঠিক আছে? তো সেক্ষেত্রে এই যে 10টা বাজে ট্রেডিংটা ওপেন হবে এপ্রিলের 1 তারিখ, বাংলাদেশ টাইম এটা কিন্তু না, এটা হচ্ছে ইউটিসি টাইম। তো সেক্ষেত্রে বাংলাদেশ টাইম আনুমানিক বিকাল 4টার দিকে এই ট্রেডিংটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে? তো এটা শুধুমাত্র কিন্তু কুকয়েন এক্সচেঞ্জই এখনও পর্যন্ত কনফার্মেশন করেছে। তার মানে হচ্ছে কুকয়েনে ফাইনালি লিস্ট হচ্ছে। কুকয়েন ব্যতীত অন্য কোনো এক্সচেঞ্জে লিস্ট হয় সেটা নিয়ে এখনও পর্যন্ত অ্যানাউন্সমেন্ট আসেনি, তবে কুকয়েন সহ আরও কয়েকটা এক্সচেঞ্জে লিস্ট হবে। যদি বাইন্যান্সে নাও হয় সেক্ষেত্রে কত প্রাইস আসতে পারে সেটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। এখানে আসার পর 3 ডট মেনুতে ক্লিক করলে ড্যাশবোর্ড পাবেন, ড্যাশবোর্ডে ক্লিক করবেন। এখান থেকে আপনি ট্রাই করবেন, দেখতে পারবেন যে আপনার ওয়ালেট কানেক্ট রয়েছে। এবার এখান থেকে স্পেন্ডিং ওয়ালেটটা উপরে দিবেন, নিচের দিকে ওয়ালেট থাকবে, সলভে ক্লিক করে আপনি আপনার এনএফটিটা সিলেক্ট করবেন, কনফার্ম ট্রান্সফারে ক্লিক করবেন। কনফার্ম ট্রান্সফারে ক্লিক করার পর দেখতে পারবেন যে আপনার এই ট্রান্সফারটা কিন্তু কনফার্ম হয়ে যাবে। তো অনেক সময় সার্ভারটা ডাউন থাকে, যার জন্য আপনাকে এখানে ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে। দেখতে পারতেছেন এখানে অ্যাপ্রুভ করতে বলা হচ্ছে, মানে আমার কিউই ব্রাউজারে এক্সটেনশন দেওয়া রয়েছে সেখানে অ্যাপ্রুভ করতে বলা হচ্ছে। তো এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে অ্যাপ্রুভটা করে দেবো। তো পাসওয়ার্ডটা দিয়ে আমি আনলকে ক্লিক করে দিলাম। দেখতে পারবেন যে এখানে আমার যে সুই ওয়ালেট এক্সটেনশনে অ্যাড করা আছে এটার অ্যাপ্রুভ করার কারণে এটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে এবং ট্রানজ্যাকশনটা কনফার্ম হয়ে যাবে। আর যদি আপনি ফি ছাড়া ট্রাই করেন সারা দিন করলেও কিন্তু কাজ হবে না, আপনাকে অবশ্যই ফি দিয়ে তারপর ট্রান্সফার করতে হবে। দেখতে পারতেছেন এখানে কিন্তু এখন আর আমার স্পেন্ডিং যে ওয়ালেট রয়েছে এখানে কিন্তু আমার মুন বক্স নেই, শুধুমাত্র ব্যালেন্সটা পড়ে রয়েছে। আর আপনি যদি সলভে ক্লিক করেন এখানে অনেকে ভাবতে পারেন যে আমার সিড টোকেনটাও আমি ট্রান্সফার করবো, সেটা কিন্তু সম্ভব না। শুধুমাত্র এই মুনবক্স এনএফটিটা যেটা রয়েছে এটাই কিন্তু আপনি ট্রান্সফার করতে পারবেন। এখন আমরা ট্রান্সফার করলাম, ওয়ালেট সেকশনে ক্লিক করলাম। দেখতে পারতেছেন ওয়ালেট সেকশনে আমার সুই টোকেন, আমার সিড মুনস একটা সেটা কিন্তু চলে এসেছে। এখন এটা আমরা সেল করব। দেখেন আমি বলবো যে আপনারা এটা হোল্ড করেন, কেননা এটা পরবর্তীতে প্রাইসটা আপ হবে। এখন যদি সেল করেন সেক্ষেত্রে আপনি কত প্রাইস পাবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো এখন সেল না করাটাই বেটার হবে, কেননা পরবর্তীতে আপনি এটা সেল করে ভালো একটা প্রফিট কিন্তু এখান থেকে নিতে পারবেন। তো সেল করার জন্য আপনাকে কী করতে হবে, চলে আসতে হবে আবারও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আজকের অফার লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলের পোস্টে, এবং এখান থেকে যে এনএফটি সেল লিঙ্ক রয়েছে এই লিঙ্কটা আপনি কপি করে নেবেন। এই লিঙ্কটা কপি করে ড্যাশবোর্ডে চলে আসবেন, আই মিন কিউই ব্রাউজারে অথবা আপনার ওয়ালেট সেকশনে চলে আসবেন। তো ওয়ালেট সেকশনে সমস্যা হতে পারে, আপনারা কিউই ব্রাউজারে চলে আসবেন। তো আগের যে ভিডিওটা আমি দেখিয়েছি দিয়েছি সেই ভিডিওতে আমি স্পষ্ট বলে দিয়েছি যে আপনি কিউই ব্রাউজারে এক্সটেনশন কীভাবে অ্যাড করবেন, সব কিছু দেখিয়ে দিয়েছি। সেইভাবে আপনি এক্সটেনশনটা অ্যাড করে নেবেন যাতে করে আপনার কোনো রকম সমস্যার সম্মুখীন না হতে হয়। এবার এখানে প্লাস আইকনে ক্লিক করবেন, এখান থেকে আপনি সার্চ বারে ক্লিক করে যে লিঙ্কটা কপি করলেন সেটাকে সার্চ করে দিবেন। এটা হচ্ছে মূলত তাদের এনএফটি বাই সেল লিঙ্ক। এটা সেম নোট কয়েনের মতো। নোট কয়েনে আমরা getgems.io-তে সেল করেছি এনএফটি, এখানে অন্য একটা প্ল্যাটফর্ম, এটা হচ্ছে সুই ব্লকচেইনের এনএফটি বাই সেল। এখানে সিড মোড আপনি সেল করতে পারবেন। তো এখানে প্রথমত ইন্টারফেসে আসার পর উপরে ডান দিকে আপনি মেনুবার দেখতে পারবেন, 3 লাইন মেনুবার, এখানে জাস্ট একটা ক্লিক করবেন। এরপরে এখানে কানেক্ট ওয়ালেট বলে একটা অপশন দেখতে পারবেন, জাস্ট ক্লিক করবেন কানেক্ট ওয়ালেটে। কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন কিন্তু আপনি দেখতে পারবেন। সর্বশেষ নিচের দিকে আপনি সুই ওয়ালেটস বলে একটা অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। সুই ওয়ালেটসে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন সুই ওয়ালেট বলে অপশন, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার যে সুই ওয়ালেট রয়েছে
এখানে এক্সটেনশন অ্যাড করা রয়েছে, সেখানে কনফার্মেশন যাবে, আর এই কনফার্মেশন দেওয়ার পরেই কিন্তু আপনার সুই ওয়ালেটটা এখানে কানেক্ট হবে। তো কানেক্টে ক্লিক করে দিলাম, দেখতে পারতেছেন এখানে আবার রিডাইরেক্ট করে আমাদের ওয়েবসাইটে নিয়ে আসতেছে এবং এখানে আমাদের সুই ওয়ালেটে সাইন করতে বলা হচ্ছে। এখানে আমার যে পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ডটা দিয়ে এখানে সাইন করে দেবো। তো ফাইনালি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, আনলকে ক্লিক করে দিলাম এবং আমাদের এখানে সুই ওয়ালেটটা কিন্তু সাইন হয়ে যাবে, ঠিক আছে। তো আমি যদিও এনএফটিটা সেল করবো না, প্রসেসটা দেখাবো। এবার 3 ডট মেনুতে ক্লিক করে দেখতে পারতেছেন এখানে আমাদের ওয়ালেটটা চলে এসেছে, ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে। মাই আইটেমস যে অপশন, এখানে একটা ক্লিক করবো। এখানে ক্লিক করার পর আপনার যতগুলো এনএফটি থাকবে সবগুলো কিন্তু আপনি এখানে দেখতে পারবেন এবং এখান থেকেই আপনি ইনস্ট্যান্ট সেল প্রসেস যেটা রয়েছে সেটা আমি দেখিয়ে দেবো এবং আপনি অফারের মাধ্যমে প্রাইস আপ করেও সেল করতে পারবেন। দেখতে পারতেছেন এক একটা এনএফটির ফ্লোর প্রাইস চলতেছে 1.29 সুই। তো সেক্ষেত্রে এখানে $3.30 সমপরিমাণ এক একটা সিডমুন্সের প্রাইস চলতেছে। এখন আপনি যদি সেল করতে চান, এই যে সিডমুন্স এটা কিন্তু আপনার রয়েছে হোল্ডিং 1, আপনার যতগুলো থাকবে এখানে শো করবে। তো আপনি এখানে একটা ক্লিক করবেন, এটা সিলেক্ট করার পর নিচের দিকে আপনি দেখতে পারবেন লিস্ট বলে একটা অপশন রয়েছে, আপনি লিস্টে ক্লিক করবেন। এখান থেকে চাইলে ট্রান্সফারও করতে পারবেন আলাদা অ্যাকাউন্টে। তো লিস্টে ক্লিক করার পরে ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনি প্রাইস দেখতে পারতেছেন একটা সুইয়ের সামথিং বেশি 1.13 সুই এখানে পাচ্ছেন। তো এবার আপনি এটা সেল করার জন্য এই যে দেখতে পারতেছেন প্রাইস, এখানে প্রাইস লিখতে পারেন, প্রাইস লিখে লিস্ট করতে পারেন, অথবা ইনস্ট্যান্ট সেল করার জন্য এখানে ক্লিক করে দিবেন এই এনএফটির উপরে ক্লিক করার পর আপনার সামনে এই ইন্টারফেসটা চলে আসবে এবং এই ইন্টারফেসই মূলত আপনি সেল করতে পারবেন। দেখেন একটুখানি অপেক্ষা করার পর এখানে ইনস্ট্যান্ট সেল বলে একটা অপশন দেখতে পারতেছেন আপনি এবং এই সেল নাও যে বাটন, আপনারা যারা সেল করতে চাচ্ছেন সেল নাও বাটনে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর দেখতে পারতেছেন যে অ্যাকসেপ্ট কালেক্ট বিড, এখানে যদি আপনি ক্লিক করেন ইনস্ট্যান্ট আপনার সেল হয়ে যাবে এবং আপনি যে ওয়ালেটটা কানেক্ট করেছেন এখানে সেই ওয়ালেটে কিন্তু আপনার যে সুই টোকেন রয়েছে সেটা কিন্তু চলে আসবে। বিষয়টা একটু মনে রাখবেন যে ওয়ালেটে আপনি সুই ওয়ালেটটা কানেক্ট করেছেন, এই ওয়ালেটে আপনার সুই টোকেনটা চলে আসবে ইনস্ট্যান্ট সেল করলে এই প্রসেসে। তো আমি বলবো আপনার এখনই সেল করার প্রয়োজন নেই, কেননা এটার প্রাইস কিন্তু আপ হবে, তাই এটা ধৈর্য সহকারে অপেক্ষা করেন, দেন প্রাইসটা আপ হলে সেল করার যখন সময় আসবে তখন কিন্তু অবশ্যই আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্টের মাধ্যমে জানিয়ে দেবো। এখন কথা হচ্ছে লিস্টিং প্রাইস কত আসতে পারে, বাইন্যান্সে লিস্ট হওয়ার চান্স আছে কিনা। দেখেন সিট এখানে ব্যাস কালেক্ট করতে বলেছিল আমাদেরকে বাইন্যান্সের, তো সেক্ষেত্রে হতে পারে বাইন্যান্সে এটা লিস্ট, তবে এখন যে লিস্ট হবে এরকম কিন্তু কনফার্মেশন কোথাও থেকে আমরা পাইনি। সেক্ষেত্রে বাইন্যান্সের লিস্ট ব্যতীত এক একটা সিটের প্রাইস কত আসতে পারে। দেখেন যদি কুকয়েনের লিস্ট হয়, এখন শুধুমাত্র কুকয়েন এক্সচেঞ্জের লিস্টিং কনফার্ম করেছে, সেক্ষেত্রে অন্য কোনো এক্সচেঞ্জে করেনি। তো শুধু কুকয়েনের উপরে ভিত্তি করে আমরা যদি প্রাইস প্রেডিকশনটা করি, তাদের টোটাল সাপ্লাই 1 বিলিয়ন, সেই হিসেবে তাদের কুকয়েনে যদি এটা লিস্ট হয় মিনিমাম 150 মানে 150 মিলিয়ন কিন্তু মার্কেট ক্যাপ চলে আসবে, 150 মার্কেট ক্যাপ চলে আসবে। আর এটার উপরে যদি আমরা নির্ভর করে প্রাইস প্রেডিকশন করি, এক একটা টোকেন 0.20 মিনিমাম 0.10 থেকে 0.20 পর্যন্ত এক একটা টোকেন প্রাইস আসবে। এই ব্যতীত মাল্টিপল এক্সচেঞ্জে যদি লিস্ট হয়, বাইন্যান্স ব্যতীত 4-5টা ছোট এক্সচেঞ্জার বড় এক্সচেঞ্জার মিলিয়ে যদি এটা লিস্ট হয়, সেক্ষেত্রে 50 থেকে 60 সেন্ট এক একটা টোকেনের প্রাইস যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তো এখন ফ্রেন্ডস আপনারা এনএফটি কীভাবে সেল করবেন বলে দিচ্ছি। আপনাদের কাজ হচ্ছে জাস্ট 1 তারিখ পর্যন্ত অপেক্ষা করা এবং অনেকে বলতে পারেন যে সিড আমরা যে উইথড্র করব, উইথড্র করতে আমাদের ফি ব্যবহার করতে হবে কিনা। দেখেন এখনও পর্যন্ত সিডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইটে আসলে এখানে দেখতে পারবেন যে 3 ডট মেনু ড্যাশবোর্ডে যখন আপনি ক্লিক করবেন এটা আপনার ড্যাশবোর্ড শো করতেছে। এখানে কোনো এক্সচেঞ্জের অপশন কিন্তু তারা নিয়ে আসেনি, তবে আপনি যে তাদের অ্যাপ্লিকেশন রয়েছে সেখানে কিন্তু ড্যাশবোর্ড অপশন পাবেন এবং ড্যাশবোর্ডে ক্লিক করলে আপনি এক্সচেঞ্জ দেখতে পারবেন, যেটা কিন্তু অ্যাভেলেবেল না। তো এখন হতে পারে সিট এক্সচেঞ্জে না উইথড্র দিয়ে সরাসরি ওয়ালেটে উইথড্রটা দিতে পারে এবং আমাদের যে টোকেনটা রয়েছে এই টোকেনটা ফি এর মাধ্যমে ওয়ালেটে আমাদের ট্রান্সফার করতে হতে পারে, যেভাবে আমি সিট মোসকে ট্রান্সফার করে দেখিয়েছি। তো সেক্ষেত্রে আপনারা সবাই সিট উইথড্র করার জন্য ফি কালেক্ট করে রাখবেন, কেননা এখানে মাল্টিপল এক্সচেঞ্জে অ্যানাউন্সমেন্ট হয়নি। তো সেক্ষেত্রে শুধুমাত্র কুকয়েন এক্সচেঞ্জে উইথড্র হতে পারে, তো সেক্ষেত্রে তারা এখানে ওয়ালেটে কিন্তু দিতে পারে উইথড্রটা, বা ওয়ালেটে আমাদেরকে ক্লাইম প্রসেসটা দিতে পারে আর আমরা ওয়ালেটে ক্লাইম করে নিতে পারবো। তো তখন আমাদের ফিটা 100% প্রয়োজন হবে। তো এখানে যে ফিটা লাগতে পারে, এখানে দেখতে পারতেছেন যে অলরেডি আমি আপনাদেরকে একটা ফি এর কথা বলে দিয়েছি। তো এইরকম ফি কিন্তু এখানে লাগবে, এর বেশি আমার মনে হয় না ফিটা লাগবে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা 0.01 সুই লাগবে, আপনি 0.10 পরিমাণ সুই আপনারা এখানে নিয়ে রাখবেন এবং এটা আপনি যে ওয়ালেট অ্যাড্রেসটা কানেক্ট করেছেন সেই ওয়ালেট অ্যাড্রেসে নিয়ে রাখবেন। এতে করে যখনই ক্লাইম আপডেটটা আসবে, স্টার্ট হয়ে যাবে, তখনই আমি আপনাদেরকে জানিয়ে দেবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্টের মাধ্যমে, আপনারা এখান থেকে ক্লাইমটা করে নিতে পারবেন। তো এই যে আপনি সুইটা নিলেন, যদি
তারা এক্সচেঞ্জে উইথড্র দেয় তখন হতে পারে যে আপনারা ভাবতে পারেন এই সুই আপনি যে নিয়েছেন এটা আপনার একদম ওয়েস্ট না, এটা বিফলে যাবে না, আপনি পরে এখান থেকে ট্রান্সফার করে নিয়ে নিতে পারবেন। তো ফ্রেন্ডস মূলত এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন, অ্যান্ড শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। এই শুভকামনা আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।